প্রতি বছরের ন্যায় এই বছরেও ফারাক্কায় অত্যন্ত ধুমধাম করে পালিত হতে চলেছে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মোৎসব বা রামনবমী। 2017 সালে শুরু হওয়া এই উৎসব এই বছর দশম বর্ষে পদার্পণ করল। এই উপলক্ষে ফারাক্কা ও পার্শ্ববর্তী এলাকায় ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সকাল 10টার সময় ফারাক্কা এনটিপিসি মোড় থেকে একটি বিশাল শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি যে পথ পরিক্রমা করবে এনটিপিসি মোড় থেকে শুরু করে চৌকিগ্রাম, রামনগর ও জগেশ্বরপুর, বিন্দুগ্রাম হয়ে বিডিও অফিসের সামনে দিয়ে 2 নম্বর কলোনি, ফারাক্কা ব্যারেজ ও পলাশী গ্রাম পরিক্রমা করবে। সবশেষে দুপুর 2টোর মধ্যে রিক্রিয়েশন সেন্টারে গিয়ে শোভাযাত্রাটি সমাপ্ত হবে। উৎসব কমিটির সভাপতি শ্যামল মণ্ডল জানান, প্রশাসনের পক্ষ থেকে আমরা পূর্ণ সহযোগিতা পাচ্ছি। গত রাতেই আইসি সাহেবের সাথে কমিটির আলোচনা হয়েছে। শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমাদের নিজস্ব ভলেন্টিয়ারও সক্রিয় থাকবে। উৎসব কমিটির সম্পাদক বাবলু ঘোষ স্পষ্ট করে জানিয়েছেন যে এই উৎসবের সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। এটি একটি ধর্মীয় ও সামাজিক সংহতির উৎসব। তিনি বলেন, অনেকে রামনবমীকে রাজনীতির সঙ্গে জড়েন, যা একদমই ভুল। আমরা দলমত নির্বিশেষে ফারাক্কার সমস্ত সনাতনী ধর্মাবলম্বী মানুষকে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। উল্লেখ্য, গত বছর 13টি জায়গা থেকে শোভাযাত্রা বের হলেও এবছর প্রায় 17টি জায়গা থেকে ভক্তরা অংশ নেবেন বলে আশা করছে কমিটি। প্রতি বছরের নেই এবছরও আমরা ভগবান রামচন্দ্রের জন্ম উৎসব বা রামনবমী পালন করতে চলেছি। এটা 2017 সাল থেকে শুরু হয়েছে, আজ দশম বর্ষে আমাদের পদার্পণ করছে। মানুষের মধ্যে প্রচুর উন্মাদনা আছে, আর আমাদের যে কার্যক্রম সেটা একবারে তুঙ্গে চলছে, কারণ রাত পোহালেই আগামীকাল রামনবমী। আগামীকাল আমরা এখানে 10টার সময় এখান থেকে বেরোবো, আর যে রুট আছে নির্দিষ্ট রুট পরিক্রমা করে ঠিক 2টোর মধ্যে আমরা আর পৌঁছে যাব রিক্রিয়েশন সেন্টারে। কোন কোন রুট দিয়ে র্যালি গেল? এনজিবিসি মোড় থেকে বেরিয়ে চৌকিগ্রাম হয়ে রামনগর হয়ে জগেশ্বরপুর হয়ে বিন্দুগ্রাম হয়ে বিডিও অফিসের সামনে দিয়ে আর 2 নম্বর কলোনি হয়ে ফারাক্কা ব্যারেজ হয়ে পলাশী হয়ে রিক্রিয়েশন সেন্টারে পৌঁছবে। রামনবমী নিয়ে পুলিশ প্রশাসনের তৎপরতা কতটা রয়েছে? প্রশাসনের তরফ থেকে পূর্ণ সহযোগিতা আছে। আমাদের গতকালে আমরা গেছিলাম, আইসি সাহেব ডেকেছিলেন, আইসি সাহেবের সঙ্গে আর আমরা পূর্ণ সহযোগিতা করব। উনিও বলেছেন আমাদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে, যাতে পূর্ণ র্যালিটাকে, শোভাযাত্রাটাকে সম্পূর্ণ করা যায়। 2026 বিধানসভা ভোট রয়েছে, ভোটের মুখে এই রামনবমী হচ্ছে, সেই জায়গায় কতটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে মনে করছে? দেখুন, ভোট তো ভোটের ব্যাপার আছে। ভারতবর্ষে প্রত্যেক রাজ্যে কোনো না কোনো সময় মিউনিসিপ্যাল হোক, পঞ্চায়েত হোক বা বিধানসভা হোক, এরকম ভোট লেগেই থাকে। কিন্তু রামনবমী তো নির্দিষ্ট সময়েই আসে, তার জন্য ভোটের ব্যাপারে কোনো নেই। কিন্তু আমরাও তো সমস্ত ভোটার, আমরাও নির্দিষ্ট ভোটদান যেরকম হবে সেরকম করব। প্রত্যেক বছর তুলনায় এবছর সংখ্যা কীরকম হতে পারে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বলে মনে করছে? আচ্ছা, প্রতি বছরের তুলনায় এবার আশা করছি আর প্রচুর সমাগম হবে, কারণ আমরা যা সাড়া পাচ্ছি। আমাদের এই শোভাযাত্রায় মোট গেল বছর 13 জায়গা থেকে আর শোভাযাত্রীরা অংশগ্রহণ করেছিল, কিন্তু এবছর 17 জায়গা থেকে আর শোভাযাত্রীরা সব অংশগ্রহণ করবে। তার জন্য এবার গত বছরের দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আমরা করছি। আপনাদের কমিটির পক্ষ থেকে কতটা নিরাপত্তা রাখছে? না না, নিরাপত্তার ব্যাপারে কোনো কিছু নেই। কমিটির তরফ থেকে আমরা সম্পূর্ণ আশ্বস্ত, প্রশাসন আমাদের পাশে আছে, আর আবার কিসের চিন্তা। ভলেন্টিয়ার আমাদের থাকবে সঙ্গে। বলে, আমার নাম শ্যামল মণ্ডল, আর রামনবমী উদযাপন সমিতি আছে, তার সভাপতির দায়িত্ব। এই যে আমাদের ফারাক্কা রামনবমী উদযাপন কমিটি, আমরা আজ 10 বছর পদার্পণ হলো। প্রত্যেক বছরেই আমরা নতুন করে যাতে আরও খুব সুন্দর সুষ্ঠু পরিবেশ এবং যে আমাদের র্যালির যে দীর্ঘতা বা ওর মধ্যে যে ভিড়, সেটা আমরা প্রত্যেক বছরই বেশি বেশি দেখতে পাই। এবারও আমরা ভিড় দেখব। আমি বাবলু ঘোষ,
ফারাক্কা রামনবমী উদযাপন কমিটির সম্পাদক। আমি পুরো ফারাক্কার যত সনাতনী আছে প্রত্যেকের কাছে আমাদের এই কমিটির পক্ষ থেকে সবার কাছে হাত জোর করে আমার প্রার্থনা, আপনারা সবাই আমাদের এই রামের যে জন্ম উৎসব, এই জন্ম উৎসবকে সুসম্পন্নভাবে, সুষ্ঠুভাবে এবং দীর্ঘ একটা বর্ণাঢ্য যে যাত্রা, সেই যাত্রায় যাতে আমরা পরিলক্ষিত করতে পারি, তার জন্য ফারাক্কার প্রত্যেক সনাতনী ব্যক্তিকে আমাদের কমিটির পক্ষ থেকে আমরা আমন্ত্রণ করছি। আর একটা আমি আমাদের কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ করছি যে অনেক সময় আমার এখানে বিরোধী বা যারা আছে অনেক কেউ একটা বিষয় নিয়ে আলোচনা করে যে রামনবমী যাত্রা মানে কোন একটা রাজনৈতিক দলের সাথে জড়িত। এই বিষয়টা সম্পূর্ণটাই ভুল। আমাদের কর্তব্য, আমাদের লক্ষ্য, আমাদের যে রামের যে নাম ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মুখ থেকে যাতে আমরা শুনতে পাই, প্রত্যেকটা ভারতবাসী তথা ফারাক্কার প্রত্যেকটা ব্যক্তি যারা সনাতনী, বিশেষ করে সে কোন রাজনৈতিক দলে সে যুক্ত আছে সেটা আমরা কোনোদিনও সেই বিষয়টা ভাবি না। আমাদের কমিটির পক্ষ থেকে আমি প্রত্যেক দল নির্বিশেষে প্রত্যেক সনাতনী ব্যক্তিকে আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় আমন্ত্রিত জানাচ্ছি।